জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 24 সেপ্টেম্বর তোমাদের ইতিহাস পঞ্চম পত্র এই সাবজেক্টে পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের ক খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব। যেহেতু সাজেশনটি ক্লিয়ার না, এজন্য আমি পড়ে শোনাচ্ছি। প্রথম পেজটি একটু বেশি সমস্যা। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, আধুনিক যুগ কি? মধ্যযুগের সামন্ত প্রথার অবসান ঘটার পর মানুষ যখন শিল্প বাণিজ্য, পুঁজিবাদী অর্থব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক চিন্তা চেতনা, শিক্ষা, সংস্কৃতির বিকাশ, উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে থাকে, ইতিহাসে সে যুগকেই আধুনিক যুগ বলে। 2. ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে? 1453 সালে। 3. পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কনস্টান্টিনোপল। 4. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে? 1453 সালে। 5. রেনেসাঁ কি? সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা ও ভাস্কর্য, বিভিন্ন মানসিক কার্যকলাপ ও জীবনবোধের নবরূপায়ণের মাধ্যমে ইউরোপে যে পরিবর্তন সূচিত হয় এবং নতুন যে ভাবধারা ও দৃষ্টিভঙ্গি ইউরোপীয় চিন্তায় ও কর্মে মূর্ত হয়ে ওঠে, তাকে রেনেসাঁ বলা হয়। 6. রেনেসাঁ শব্দের অর্থ কি? পুনর্জাগরণ। 7. প্রথম রেনেসাঁ শুরু হয় কোথায়? ইতালিতে। 8. রেনেসাঁস শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? ফরাসি শব্দ রেনেসাঁস থেকে। RENAISSANCE। তো বানানটি ভালোভাবে দেখে নিবে। 9. রেনেসাঁর জনক কে? পেত্রার্ক কে? 10. সনেটের জনক কে? পেত্রার্ক। 11. দ্য লাস্ট জাজমেন্ট গ্রন্থের লেখক কে? মাইকেল অ্যাঞ্জেলা। 12. ডিভাইন অ্যান্ড কমেডি গ্রন্থের লেখক কে? দান্তে আলেগিরি। তো তোমরা নামটি অবশ্যই তোমরা বুঝতে পারবে, যেহেতু তোমরা পড়েছো। আমার একটু ভুল হতে পারে, যেহেতু বোঝা যাচ্ছে না স্পষ্ট। 13. দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? নিকোলা ম্যাকিয়াভেলি। 14. লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? ইতালির বিখ্যাত চিত্রকর। 15. পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে এ তত্ত্বটি দিয়েছিলেন কোপারনিকাস। 16. ইতালির 4 ইয়ার যুদ্ধ শুরু হয় কখন? 1521 সালে। 17. মার্কো পোলো কোন দেশের নাবিক ছিলেন? মার্কো পোলো ইতালীয় নাবিক ও পর্যটক ছিলেন। 18. কলম্বাস কে ছিলেন? ইতালীয় নাবিক ছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এই পৃষ্ঠাটি একটু ঝাপসা রয়েছে, তো এখন বাকিগুলো একটু স্পষ্ট দেখা যাচ্ছে। 19 নং প্রশ্নটি হচ্ছে, ধর্ম সংস্কার আন্দোলন কি? 16 শতকে পোপতন্ত্র ও গির্জার স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে মার্টিন লুথারের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় তা ইউরোপের ইতিহাসে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। 20. ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় কাকে? তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাশে 99% দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা হলো ওয়াই ক্লিপ। 21. ইন্ডালেন্স কি? পাপ মুক্তির ছাড়পত্র। 22. মার্টিন লুথার কে ছিলেন? জার্মান ধর্মতত্ত্ববিদ। 23. কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে শান্তি স্থাপিত হয়? অগস্টবার্গের সন্ধি দ্বারা। 24. প্রতিসংস্কার আন্দোলন কি? প্রোটেস্ট্যান্টদের ক্রমবর্ধমান জোয়ারের গতিরোধ করতে 16 শতকে আরম্ভ হয় নতুন এক ধর্মীয় আন্দোলন, যা ইতিহাসে প্রতিসংস্কার আন্দোলন নামে অভিহিত। 25. প্রতিসংস্কার আন্দোলনের মাধ্যমগুলোর নাম লিখো। জেসুইট সংঘ, ইনকুইজিশন, টেস্টের সভা ও দি ইন্ডেক্স। ইনকুইজিশন কি? ইনকুইজিশন একটি স্পেনীয় প্রতিষ্ঠান। 27. পঞ্চম চার্লস কে ছিলেন? স্পেনের রাজা। 28. ওয়ার্মসের সভা আহ্বান করেন কি? রোমান সম্রাট পঞ্চম চার্লস। 29. কারা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়। 30. কোন চুক্তিতে হল্যান্ডের স্বাধীনতা স্বীকৃত হয়? ওয়েস্টফেলিয়ার সন্ধি নামক আন্তর্জাতিক চুক্তিতে। 31. দ্য ম্যাক্স সার্কেল কি? ফ্রান্সে প্রতিবাদী খ্রিস্ট ধর্মের অনুসারী মানবতাবাদী প্রোটেস্ট্যান্টদের একটি দল। 32. ফ্রান্সের ধর্মীয় যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1598 সালে। 33. চতুর্দশ লুই কে ছিলেন? ফ্রান্সের রাজা এবং ফরাসি রাজা ত্রয়োদশ লুইয়ের পুত্র ছিলেন। 34. আই অ্যাম দ্য স্টেট উক্তিটি কার? চতুর্দশ লুইয়ের। 35. চতুর্দশ লুইয়ের অর্থনীতি বিশারদ কে ছিলেন? কোলবার্ট। 36. নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন? ইতালির কর্সিকা দ্বীপের অন্তর্গত আসিও শহরে জন্মগ্রহণ করেন। 37. টেলি কি? একটি প্রত্যক্ষ কর যা জনসাধারণের নিকট থেকে আদায় করা হতো। 38. প্রিভি কাউন্সিল কি? চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়। 39. করভি কি? বাধ্যতামূলক শ্রমকর। 40. পিটার দি গ্রেট কে ছিলেন? আধুনিক রাশিয়ার জনক।
পিটারের বৈদেশিক নীতিটিকে কি নামে অভিহিত করা হয়? জলনীতি নামে অভিহিত করা হয়। 42, দ্বিতীয় ফেডারিক কে ছিলেন? দ্বিতীয় ফেডারিক ছিলেন রাশিয়ার সম্রাট প্রথম ফেডারিক উইলিয়ামের পুত্র। 43, মারিয়া থেরেসা কোন দেশের রানী ছিলেন? অস্ট্রেলিয়ার রানী। 44, স্পেনের গৃহযুদ্ধের অন্যতম কারণ কি? ক্ষমতার ভারসাম্য নীতি। 45, আইলা স্যাপেলে সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1748 সালে। 46, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1756 খ্রিস্টাব্দে। 47, সাফ্রে কে ছিলেন? ফরাসি সেনাপতি। 48, পোল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে। 49, পোল্যান্ডের তৃতীয় ব্যবচ্ছেদ কত সালে হয়েছিল? 1795 সালে। 50, জ্ঞানদীপ্তি কি? জ্ঞানদীপ্তি হলো জ্ঞান বিজ্ঞানের বিচিত্র শাখায় দীপ্তিময় বিকাশ। 51, মার্কেটাইল নীতি কি? রাশিয়ার অর্থনীতির উন্নয়নের জন্য ক্যাথরিন কর্তৃক গৃহীত অর্থনৈতিক নীতি। 52, ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল? স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। 53, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। 54, ফরাসি বিপ্লবের দুইজন বিখ্যাত দার্শনিকের নাম লিখো। রুশো ও ভলতেয়ার। 55, ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়? 1815 সালে। 56, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কে প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন। 57, স্টেট জেনারেল কি? স্টেট জেনারেল হচ্ছে ফ্রান্সের আইন পরিষদ। 58, কাকে দার্শনিক রাজা বলা হয়? প্লেটোকে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ 58টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো। তো এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। এখানে যে প্রশ্নগুলো পাশে 100% দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি হচ্ছে আধুনিক যুগ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। 2, রেনেসাঁর সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্যসমূহ লেখো। 3, কি কি কারণে জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলন সফল হয়েছিল তা উল্লেখ করো। 4, কি কি কারণে জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলন সফল হয়েছিল তা উল্লেখ করো। প্রশ্নটি ডাবল দেওয়া হয়েছে। 5, 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল সমূহ উল্লেখ করো। 6, চতুর্থ হেনরির ধর্মীয় নীতি সংক্ষেপে লেখো। 7, জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বোঝো? 8, ফ্রান্সের ধর্মযুদ্ধের পটভূমি কী ছিল বর্ণনা করো। 9, পঞ্চম চার্লসের অভ্যন্তরীণ নীতি আলোচনা করো। 10, প্রতিসংস্কার আন্দোলন কি? এর উদ্দেশ্য কি কি? 11, ওলন্দাজ স্বাধীনতা যুদ্ধের কারণগুলো সংক্ষেপে লেখো। 12, রিশলু ও প্রথম ফেডারিকের পরিচয় কি? 13, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? 14, চতুর্দশ লুইয়ের বৈদেশিক নীতি সংক্ষেপে আলোচনা করো। 15, ইউরোপের ইতিহাসে ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব কি? 16, দ্বিতীয় জোসেফ কে ছিলেন? 17, স্পেনের উত্তরাধিকার যুদ্ধের কারণ কি ছিল? 18, পোল্যান্ড বিভক্তির প্রধান কারণগুলো সংক্ষেপে লেখো। তো খ বিভাগ 18টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখন দেখব গ বিভাগ। প্রথম প্রশ্নটি হচ্ছে টেনিস কোর্ট শপথ সম্পর্কে টিকা লেখো। 2, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও বিবরণ দাও। 3, প্যারিস সন্ধি সম্পর্কে যা জানো লেখো। 4, পোল্যান্ড ব্যবচ্ছেদের কারণগুলো লেখো। 5, জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বোঝো? জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে প্রুশিয়াতে ফেডারিকের কৃতিত্ব আলোচনা করো। 6, ওয়েস্টফেলিয়া সন্ধির প্রধান শর্তগুলো সংক্ষেপে লিপিবদ্ধ করো। দেখাও যে এটাই ইউরোপীয় ইতিহাসের যুগান্তকারী ঘটনা। 7, 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 8, চতুর্দশ লুইয়ের অভ্যন্তরীণ নীতি ব্যাখ্যা করো। 9, 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 10, প্রতিসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 11, সম্রাট দ্বিতীয় চার্লসের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। 12, ভৌগোলিক আবিষ্কারের ফলাফল উল্লেখ করো। 13, সমালোচনা সহ অগসবার্গের সন্ধি আলোচনা করো। 14, কার্ডিনাল রিশোলু অভ্যন্তরীণ ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। 15, মহামতি পিটারের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতিসমূহ আলোচনা করো। 16, জ্ঞানদীপ্ত বলতে কি বোঝো? এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো গ বিভাগে 16টি প্রশ্ন দেওয়া রয়েছে। এছাড়াও দেখে নাও সর্বশেষ 24 ঘন্টার চূড়ান্ত ইমরান সাজেশন। তো ক বিভাগে এখানে 12টি প্রশ্ন দেওয়া রয়েছে, চাইলে স্ক্রিনশট নিতে পারো। এবং খ বিভাগেও 12টি প্রশ্ন দেওয়া রয়েছে শেষ মুহূর্তে 24 ঘন্টার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডিগ্রি 3য় বর্ষের ইতিহাস পঞ্চম পত্রের ইমরান স্যারের ক, খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন। তো এরকমই পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।